ঘাও দেখলে ভালোবাসা থাকে না, নোংরা দেখলে ভালোবাসা থাকে না, গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, ময়লা হয়ে গেলে ভালোবাসা থাকে না, এখানে বরণ হয়ে গেলে ভালোবাসা থাকে না, পায়খানা দেখলে ভালোবাসা থাকে না। সুন্দরী মহিলা টাকা দেখা লাফায়, সৌন্দর্য দেখা লাফায়। তোমার যদি ডায়রিয়া হইয়া কঙ্কাল হয়ে যাও, মহিলা খোঁজও নিব না। পয়সা না থাকলে মহিলা খোঁজও নেয় না, শাড়ি মাইরা হালাইয়া দেয়। কথা কয় না কা? যে ওই সুন্দরী মহিলা জমিদারের মেয়ে দেখছে ওর পায়খানা দিয়া ভরা, সি সি বাইর হ দৌড় হ দুর্গন্ধ। ওই তালবে এলিম কুয়ার মধ্যে যেয়া গোসল টোসল কইরা পূর্ণ সাফ হইতে পারে নাই, দারুল দেওবন্দের ক্লাসে যাবে, হাডুর মধ্যে নাপাক লাগানো, সিপার মধ্যে নাপাক লাগানো। দারুল দেওবন্দের সবকে যাইয়া বসছে। দারুল দেওবন্দের সবকে কাসেম নানতবি পড়ায়। কাসেম নানতবি দেখে যে জান্নাতের ঘেরান দিয়া ভরা। কিরে কে তালবেলে জান্নাতের ঘেরান কে লাগাইলো? জান্নাতের ঘেরান কে লাগাইলো? কোনো তালবেলেম কথা বলে না। এই ছাত্র বলে আমি ঢোকলাম, আর হুজুরে এই কথা বলছে, তাহলে আমার মধ্যে দুর্গন্ধ, আমার ভিতরে নাপাক, হুজুরে মনে হয় আমার শরম দিতে আসে। ছাত্র কাসেম নানতবির পাও জড়ায় ধরা হাউমাউ করে কান্দে, হুজুর আমার ভুল হয়ে গেছে, জান্নাতের ঘেরান লাগাই নাই। আমি গুনাহ থেকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে বাঁচবার জন্য নাপাক লাগা রইছে। হুজুরে কয় না, আমার তো গুনাহ নাপাক গন্ধ না, পায়খানার গন্ধ না, জান্নাতের মেশকো আম্বারের ঘেরান। হুজুর না, আমি এক মহিলা আমারে আটকাইছিল গুনাহ করার জন্য। আমি আপনার ক্লাসের মায়ায়, কোরআনের মায়ায়, আমার তাকওয়া দ্বারা আমার ঈমান আমারে বাঁচাইয়া আনছে, আমার তাকওয়ায় আমারে বাঁচাইয়া আনছে। আমি নাপাক গন্ধ লাগাইয়া ওই মেয়ের খপ্পর থেকে, গুনাহ থেকে বাঁচলাম। এবার কি ঘটনা বলে? হুজুর কুয়ার মধ্যে গোসল করলাম। এবার কাসেম নানতবি বলে, হায়, যে গুনাহ থেকে বাঁচার জন্য চেহারারে নুষ্কিত করে, কুলসিত করে, নাপাক লাগায়, আল্লাহ তারে জান্নাতি বানায় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. मेरे मोहतरम दोस्तों, खादिमुल कुरान परिषद, खादिमुल कुरान परिषद चंदनपुर সকলের উদ্যোগে আয়োজিত এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ বেলায় আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে আহলে দিলওয়ালা, সাহেবে নেজবতওয়ালা, আওলাদে রসুলদের সোহবতে আল্লাহ আমাদেরকে বসাইছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভাগ্যবান। সিলেটের মানুষ তো এমনিই আহলে দিলওয়ালা, আল্লাহওয়ালা, ভাগ্যবান। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি এই জমিনে বারহা এতেকাফ করছেন। এই জমিনে ঘরে ঘরে আল্লাহওয়ালা। আপনারা পাবেন না তো আমরা
জঙ্গলি মানুষ, জঙ্গলের ধারে আমার ঘরে মানুষে কাটে, কাটিয়া জ্বালানি বানাইয়া দেয়। জঙ্গল খুলনা, কাটিয়া জ্বালানি বানাইয়া দেয়। প্রতিদিন চোরে কাটে, ডাকাইতে কাটে, জঙ্গল কাটে। লাস্ট পর্যন্ত বাকি ছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনাও কাটিয়া কয়লার বয়লার বানাইছে। কয়লার বিদ্যুৎ কেন্দ্র আছে না, তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই জঙ্গল কাটিয়া এটা বানাইছে জঙ্গলের মধ্যে, যাতে আশেপাশের জঙ্গল সব পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, গাছ মধুও না হয়, গাছও না হয়, ভারত ঠিক থাকে। তো আপনারা আওলাদে রসুল পাবেন না, তো আমরা পাবো? আপনারা ভাগ্যবান। আর আওলাদে রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, বংশের কোনো মানুষ এটা যদি কেউ মায়ার নজরে দেখে আর পায় আর মোহাব্বতের নজর নেয়, তো আল্লাহ বলেন যে নবীজির দ্বারা বলেন তারা জান্নাতি। বাগদাদে দুর্ভিক্ষ লাগছিল, অভাব দেখা দিছিল। তো আওলাদে রসুল এক মহিলা, রসুলের বংশধর, অভাবের তাড়নায় ঘুরতে ঘুরতে ভিন দেশে যাইয়া বাচ্চা কাচ্চা নিয়া এক সওদাগার, এক জমিদারের বাড়ি সাহায্য চাইছে। জমিদারের বাড়ি যে সাহায্য চাইছে যে জমিদার সাহেব, আমি আওলাদে রসুল অভাব দুর্ভিক্ষের তাড়নায় আইসা আপনার শরণাপন্ন হইলাম, বাচ্চা কাচ্চা নিয়ে আপনার সাহায্য চাইলাম। তো জমিদার এ কথা বইলা তাড়াইয়া দিছে, তুমি যে আওলাদে রসুলের সার্টিফিকেট কি? তুমি যে আওলাদে রসুল, তোমার কোনো সার্টিফিকেট আছে? কোনো দলিল প্রমাণ আছে? তো মহিলা মানুষ, অভাবী মানুষ, বাচ্চা কাচ্চা নিয়া কোনো দলিল প্রমাণ দিতে পারে নাই। আসলেই সে আওলাদে রসুল ছিল, রসুলের বংশধরের ছিল। তো রাত্রেবেলা স্বপ্নে দেখে জমিদার কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে। যার যার নেকি লইয়া শেষে দৌড়ায়, যার যার আমলনামা লইয়া শেষে দৌড়ায়। এ জমিদারও আমলনামা লইয়া দৌড়ায়, কিন্তু জমিদারের আমলনামা বেশি ভালো না। জনগণের ট্যাক্স ফাঁকি দিয়া খাইছে, জনগণের উপরে জুলুম কইরা খাইছে, জমি ট্যাক্স জমি আদায় কইরা খাইছে। অবস্থা বেশি ভালো ছিল না, আটকা খাইয়া গেছে, ধরা খাইয়া গেছে। এমন সময় স্বপ্নে দেখতেছে একজনে বলে, আমি বাগদাদ নগরীর বড় নামি দামি মুসলমান, সওদাগার মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান। এবার সামনে থেকে আরেকজন এসে বলে, ও সওদাগার মুসলমান, ও নামি দামি মুসলমান, তুমি যে মুসলমান, তোমার মুসলমানের কোনো দলিল আসেনি? কয় দলিল তো লগে লই আসি নাই। কয় দলিল যদি লগে না নিয়ে আসো, তাহলে আওলাদে রসুল, রসুলের বংশের মেয়ে অভাবের তাড়নায় তোমার দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছিল, খানার হাত পাচ্ছিল, তারে যেমন তুমি দলিল ছাড়া বিশ্বাস করো নাই, আজকে তোমারও দলিল ছাড়া মাফ করা যাবে না। আওলাদে রসুল, রসুলের বংশধর, রসুলের নিসবত, এটা বড় দামি জিনিস। আপনারা ভাগ্যবান, আপনারা পেয়ে গেছেন। আওলাদে রসুল, মদিনাওয়ালা, মদিনার প্রেম, মক্কা নগরীতে রসুলের বংশধর, ওরা যদি ভারতবর্ষে আসে, আল্লাহ ভারতবর্ষের সাগরের মধ্যে মায়া উতলাইয়া দেয়, গাছের মধ্যে মায়া উতলাইয়া দেয়। নবীরে দেখলে যেমন পানি পাগল হইয়া যাইত, গাছ পাগল হইয়া যাইত, পশু পাখি পাগল হইয়া যাইত,
বঙ্গোপসাগর ভারতের সাগরও বলছে নবী তোমারে দেখি নাই, তোমার ছায়া পাই নাই, তোমার মায়া পাই নাই, কিন্তু তোমার নাতি তোমার বংশধর মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে ইসলাম বিজয়ের জন্য আসলো। নবী গো সাগরের পানি উঠা লইয়া নবীর নাতিরে সালাম জানা। আপনারা ভাগ্যবান, আপনারা দামি, আপনারা দামি নেসবত লইয়া গেছেন, দামি নেসবত পেয়ে গেছেন, সবই হইছে, আল্লাহ মাফ করে দিস। তারপরও গভীর রাত্রে বসে আছি, আল্লাহ ওয়াজে একটা সই করে দেন না, আল্লাহ ওয়াজে একটা সই করে দেন না। এই আশায় অল্প কিছু সময়, যদিও আমার সূরা ইউসুফের আয়াত দিছে, আমার আর মনে চাইতে আছে না যে আমি বইয়া বইয়া তর্জমা করি, তফসির করি। মানে কমিটির আদেশ, আসছি তাই আপনাদের সামনে দেখা করলাম। তো আমার তো জোর, আয়াত তো বড় চমৎকার। আল্লাহ বলে কেউ যদি গুনাহ থেকে নিজেরে বাঁচায় দেয়, কেউ যদি আল্লাহওয়ালার সাথে প্রেম লাগায়, কেউ যদি আল্লাহরে মালিক বলে ডাক দেয়, কেউ যদি বলে আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমার মাওলা, মনিবের সাথে গাদ্দারি করে না, আল্লাহর নাফরমানি করে না, এটা বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ বলে আমি তারে সম্মানী ইজ্জতওয়ালা বানাইতে দেরি করি না। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সূরা ইউসুফ নবীর আয়াত, আগের আয়াত থেকে নিয়ে শুরু কইরা এ পর্যন্ত লম্বা কাহিনী, প্রেমের কাহিনী, প্রেমের উপন্যাস, মজার কাহিনী কমুকারে। হযরত ইউসুফ নবী না আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি হইল। আজিজে মিসর কিনে নিয়ে গেল। ওয়াশারাউহু বিসামানিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। কোন সময় বিক্রি হয়েছে? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ ওয়া ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। যখন সব ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাইয়া দিল, বাপের কাছে যে বলল আব্বা আমাকে ভাইরে বাগে খাইয়া ফেলাইছে। হযরতে ইয়াকুব নবী বলল যে রাডারে খবর হয়ে গেছে, পয়গম্বরের ছেলে পয়গম্বর হবে, পয়গম্বরের ছেলে বাগেরে খাইতে পারে না। তারপরেও তোমাদের দলিল কি? ভাই যে জামা সিরা জামা বাগে খাইছে, জামায় রক্ত লাগাইছে কিন্তু জামাটা ছিঁড়ে নাই। এবার আল্লাহর পয়গম্বর বলে তাহলে আমি বাগেরে জিজ্ঞেস করি। জঙ্গলের কিনারায় যে বলে বাবা গায়ে বরতা রোমে আলা নাসিনাম গায়ে বর পুষ্টি পায়ে খুদ নবীনা अगर दरबे सेबर हाले बामंदे सेरे दस्ता दो आलम्बर फसंदे। ও জঙ্গলের বাঘ, আমার ছেলেরা বলে আমার ছোট ছেলে মায়ের ছেলেটা ইউসুফ রে বাঘে খাইছে। ও জঙ্গলের বাঘ তোমরা বলো আমার ইউসুফ রে খাইছনি। এবার বাঘ কথা বলা শুরু করছে। বাঘ বলে ও আল্লাহর পয়গম্বর, না না, পয়গম্বরের রক্ত পশু পাখিতে খায় না, পয়গম্বরের রক্ত জমিনে পড়ে না। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়াওয়ালা পয়গম্বর,
প্রেমওয়ালা পয়গম্বর, নূর নবী পয়গম্বর। নবীজির দাঁতের মধ্যে কড়া ঢুকছে, নবীজির রক্ত যদি জমিনে পড়তো তো কিয়ামত কায়েম হয়ে যাইত। ফাতেমা দৌড়ে দৌড়ে আসে, পাটির ছাই বানায়া রক্ত বুঝাবে, বোঝে না। আবু বকর বলে, কে রক্ত বুঝাবে, আমারে দাও। মালিক ইবনে সিনান, মালিক ইবনে সিনান বলে, আবু বকর আমার একটা সুযোগ দেন, আমি রক্তটা দাঁতের কড়াটা উঠিয়ে দিই। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম লয়া, মায়া লয়া দৌড়ে আসে, বলে আমার একটা সুযোগ দেয়, আমি দাঁতের কড়াটা উঠাইয়া দিই। দাঁতের কড়াটা উঠাইতে গেছে, রক্ত যায়। মালিক ইবনে সিনান রক্ত চুষা চুষা খাইয়া ফেলায়। ওবাদা ইবনুল জাররাহ আমিনু হাজিল উম্মাহ, ওবাদা ইবনুল জাররাহ কয়, কিরে মালিক, নবীর দাঁত উঠাইলি রক্ত পড়ব না? কয়, রক্ত জাগা মতো রাইখা দিছি। আল্লাহু আকবার। আওলাদে রসুল, রসুলের মায়া, রসুলের প্রেম। মালিক ইবনে সিনান একটা কড়া উঠে রক্ত জমিনে পড়তে দেয় নাই, নিজের রক্ত মিশাইয়া রক্ত বন্ধ করে দিল। ওবাদা ইবনুল জাররাহ বলে, কিরে, তুই মনে হয় একে একে সব ভাগ্য লইয়া গেলি, তুই রসুলের রক্ত নিজের সাথে মিলাই লইলি। যে নবীর সাথে নিজের মিলাই লয়, আল্লাহ তারে ঘেরানওয়ালা বানায় দেয়। ওবাদা ইবনুল জাররাহ কয়, না তোরে আর সুযোগ দিম না, বাকিটা আমারে লইতো দে। ওবাদা ইবনুল জাররাহ এবার নিজের দাঁত লাগাইয়া বাকি কড়াটা উড়াইয়া দেখে যে রক্ত ঝরে, চুষা চুষা খাইয়া ফেলে, নিজের রক্ত যায়, নিজের রক্ত ফালাইয়া দেয়। আবু বকর কয়, কি কড়া ফালাইলি, রক্ত কই? কয়, দেখেন না। কয়, দেখি দি তোর রক্ত পরে, নবীর রক্ত কই। আল্লাহু আকবার। পয়গম্বর বাপ বলে, ওগো পয়গম্বর ইয়াকুব, পয়গম্বর হবে আপনার ছেলে, পয়গম্বরের রক্ত আমরা খাই নাই। এবার ওয়াওহাইনা ইলাইহি, লম্বা আয়াত, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবকি ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এবার পয়গম্বর নবী কি বলে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যদি মিথ্যা বলে থাকো, ধোঁকা দিয়ে থাকো, তোমাদের বিষয় তোমাদের উপরে সবর করলাম। আমি আল্লাহ সারা, আমি আমার ফরিয়াদ আল্লাহর কাছে দিয়া দিলাম। ওয়াল্লাহুল মুস্তাআন, আমার সাহায্যকারী আল্লাহ, আমার ছেলের সাহায্যকারী আল্লাহ। ইয়াকুব নবী আল্লাহর দ্বারে বিচার দিলেন। আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার থেকে উঠাইয়া মিশরের বাদশার ঘরে পৌঁছাইয়া দিলেন। এক লম্বা কাহিনী, এক লম্বা প্রেম, শুরু থেকে ধারাবাহিক যদি বলা যায় তো মজা লাগে। তো এবার ইউসুফ নবীরে ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, রাস্তার কাফেলা ওই কুয়ার থেকে বালতি দিয়া উঠাইছে। আয়াত হইছে ওয়াশারাউ বিসামানিন, এটারে অল্প দামে বিক্রি করে। কয় টাকা? 18 টাকা। এটারে নিয়া কাফেলার সওদাগার বাজারে উঠাইছে। এবার বাজারে দাম হাঁকায়, সব লাইনে দাঁড়াইছে। সুন্দর পয়গম্বর, মিশরীয় গোলাম, কেনানি ইব্রানির গোলাম, এটা মিশরের বাজারে কিনবে। যেই শুনছে এটা ভবিষ্যতে পয়গম্বর, তো মহিলা লাইনে দাঁড়াইছে, অমুকে লাইনে দাঁড়াইছে। দেখিনি এই গোলামটারে নিজে একটু ভাগ্যবান বানাইতে পারিনি। তো আজিজে মিশরও লাইনে দাঁড়াইছে। কয়ে, কাফেলার সর্দার, তুই খালি কস দাম কত, তোর মন মতো হয় না, তুই বেচস না, তুই ক দাম কত? কয়, আমনে কন। কয় না, তুই ক। কয়, গোলাম বেচতে গেলে গোলামের দাম হবে, এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় গোলাম। আল্লাহ দামি ইব্রানি গোলাম ভাইদের সাথে আসছে খেলা করার জন্য। বাপ যেই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ এমন দাম বাড়াইছে, মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়, তবুও কেমন দামে? স্বর্ণের দামে। তো আজিজে মিশর কয়, দ এক পাল্লায় গোলাম উডা আর এক পাল্লায় স্বর্ণ দে, তো ওই স্বর্ণ দিয়েই আমি এই গোলাম কিনুম। সুবহানাল্লাহ কর।
স্বর্ণ দিয়ে কিনে নিয়ে গেছে। এবার ওয়াশারাউ সামানিম বাকসিন দারাইমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। এবার এই কাহিনী শুরু। قال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ঘরে যেয়া জুলাইখা আজিজে মিশরের স্ত্রী, মিশরের সুন্দরী মহিলা, জুলাইখার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আজিজে মিশরের এই গোলাম কিনে নিয়ে কয়, জুলাইখা তুই আমার উপরে রাগ, মন করস, মত করস, তোরে তো কিছু দিতারই নাই, তো একটা সুন্দর সুদর্শন পুরুষ গোলাম পাইছি, এই গোলাম তোরে উপহার দিলাম, এটা স্বর্ণ দাম দিয়ে কিনে আনছি। এখন আজিজে মিশরের বউ জুলাইখা ইউসুফ নবীরে দেখিয়া জিব্বায় কামড় দিছে, ও আল্লাহ, যারে আমি স্বপ্নে দেখলাম শুয়া শুয়া, অনেক পিছনে যাইতে হইব, যাইতাম না, যারে আমি স্বপ্নে দেখলাম শুয়া শুয়া, সেই স্বপ্নের নাগর, স্বপ্নের পুরুষ বাদশার ঘরে কেমনে আইলো? আজিজে মিশরের স্ত্রী এই জুলাইখাই শুয়া শুয়া ইউসুফ নবীর চেহারা স্বপ্নে দেখতো, কিন্তু পাইতো না। কোথায় গেলে তোমারে পাবো, কোথায় গেলে তোমারে পাবো? যার প্রেমে পাগল হয় তার জন্য কক্সবাজার যায়, তার জন্য কুয়েত যায়, লন্ডন যায়। ভাই আজিজে মিশরের তুমি যদি ইউসুফ নবীরে পাইতে যাও, তাহলে আজিজে মিশর খোঁজা খোঁজা, বোঝেন ইজলা। আজিজে মিশরের দ্বারা যদি বিয়া বসো তো স্বপ্নের পুরুষরে পেয়ে যাবা। লম্বা তফসিল। জুলাইখা আজিজে মিশরের ঘরে ইউসুফ রে পায়া খুশিতে বাবা, খুশিতে আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি যে কি করি আমার হুকুম দ্বারা অধিকাংশ মানুষ তা বোঝে না। খেলা খেলে কে? আল্লাহ। এই পর্যন্ত আজিজে মিশরের বউ। এবার আল্লাহ কয়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। 8 বছর 12 বছর বয়সে কুয়ার মধ্যে ফালাইছে, আজিজে মিশর কিনে নিয়ে গেছে। এবার ইউসুফের বয়স 16 বছর, মিশরীয় নওজোয়ান, পয়গম্বরী চেহারা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইছে। পৃথিবীর সমস্ত মানুষের যত সৌন্দর্য দিছে, ইউসুফ নবীরে তার অর্ধেক সুন্দর দিছে। ইউসুফ নবীর সৌন্দর্য প্রকাশ করে দিছে, আমাদের নবীর সৌন্দর্য ছুপায়া রাখছে। আল্লাহু আকবার। মোহাম্মদ নবীর সৌন্দর্য চুপা রাখা, ইউসুফ নবীর সৌন্দর্য জহের করে দিলাম। জান্নাতের মধ্যে যুবক তোমারে ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিবে। কোন সময় দিবে? কোন সময় দিবে? যদি তোমার লগে ইউসুফ নবীর কথার লগে মিল হয়। ক্বালা মাযাল্লাহ। ইউসুফ নবীরে ফেসবুকে মহিলা ডাকছে, গুনার দিকে ডাকছে, সিনেমার দিকে ডাকছে। ইউসুফ নবী জওয়ান, ইউসুফ নবী বলে আমি আমার আল্লাহরে ডরা। তো ইউসুফ নবীর ঘরের মধ্যে তীর খেলায়, এটা খেলায়, খানা দেয়। আজিজে মিশর বই পড়ে, লম্বা ইতিহাস। আর জুলাইখা দিন দিন খুশি, ইউসুফরে আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, আপেলের মতো নাদুস নুদুস হয়, স্কুল লাগে, চাঁদে যায়, গল্প করে, এটা করে। জুলাইখার তো মনের স্বপ্নের পুরুষ পাইয়া গেছে, কথা কয় না। জুলাইখা আগে অসুস্থ ছিল, আর সুস্থ। আচ্ছা, প্রেমিকার নবীরে যদি কেউ পায় তো এইটা আর অসুস্থ দেয়নি, সুস্থ হয়ে যায়, কথা কয় না। হাসপাতালের মধ্যে যদি এক নজর দেয় তা সাঙ্গা হয়ে যায়। আজ আজিজে মিশরের বউ সুস্থ হয়ে গেছে। জুলাইখা মিশরের সুন্দরী মহিলা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইছে। স্বপ্নের নগরে বেড়া সহ্য করতে পারে না, এমনে দেহে অমনে দেহে, মন আর মানাইতে পারে না। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। ঘরের মধ্যে আর কতক্ষণ সামলায়া রাখবো, এবার আর মানাইতে পারে না। ইউসুফ ঘরের মধ্যে কয়, ইউসুফ আর নিজেরে সামাল দিতে পারি না। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, ই তালাক, আ তালাক, উ তালাক। আল্লাহু আকবার। 7ম তলা ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং বানাইয়া, বিল্ডিংয়ের মধ্যে সিনেমা বানাইছে, ফেসবুক বানাইছে, স্ট্রাকচার বানাইছে, সুমা দেওয়া বানাইছে, আলিঙ্গন করা বানাইছে, ওড়না দেওয়া বানাইছে। যেমন আমাদের দেশের জোয়ানগুলিরে ফেসবুক দিয়া নষ্ট করে, সিনেমার পোস্টার ওয়ালে দিয়া নষ্ট করে। ওয়ালে ওয়ালে সিনেমার পোস্টার, ফেসবুকে ল্যাংডা সেমরি, ইন্ডিয়ান সেমরি, ভারতের নায়িকা,
ইন্ডিয়ান নায়িকা সব যুবকের ল্যাংডা ফঙ্গু বানায় দিছে। জুলাইখা তৎকালীন মিশরের সুন্দরী মহিলা, সুন্দরী নায়িকা, ইউসুফরে পাওয়ার জন্য সিনেমা বানাইয়া সুমা দেওয়ার, ওড়না উড়ানোর সব রকমের কৌশল কইরা এবার ইউসুফরে নিয়ে, ইউসুফ চলো না তোমার সাথে একটু গোপনে পার্সোনাল কথা বলি। যখন আর সামলাইতারে না তো কয় যে তোমার সাথে আমার একটু পার্কে পার্সোনাল কথা আছে। তো ইউসুফ নবীরে তো আর আজিজে মিশরের গোলাম ফার্কে নিতারে না, বিল্ডিং বানাইছে, বিল্ডিং বানায় এমনি ছবি বানাইছে, অমনে ছবি বানাইছে, অমনে ছবি বানাইছে, আকর্ষণীয় ছবি বানাইছে, বানায়া ওয়াগাল্লাকাতিল আবওয়াব, 7 তালার দরজা সব মাইরা দিছে যাতে না ফলাইতারে, যাতে না যাইতে পারে। ওয়াকালাত হাইতালাক, এবার কয় ইউসুফ আমার দিকে তাকাও, ইউসুফ এদিকে আসো, ইউসুফ আমার ওড়না দেখো, ইউসুফ আমার ঠোঁট দেখো, ইউসুফ আমার নাক দেখো। তাফসীরে লেখে জুলাইখা একবার মানে কেমনে কইতাম, আবার কোনটা কইলে মোবাইলে ভাইরাল হয়ে যায় আল্লাহ আল্লাহ জানে, কপালে ভোগ আছে। ইউসুফ নবী অসহায়ের মতো বসা, কি রে এই মহিলা তো রং তামাশা করে গা, একবার ঠোঁটে ঠোঁট লাগায়, নাকে নাক লাগায়, এই ফোলাই ছবি দেখে বুঝছস না কিরে কথা কেন কা, একদম আজকে ফেরেশতা সাজছে সব, না কোনোদিন ফেসবুকের ছবি দেখে না। হ্যাঁ ইউসুফ নবী কিরে এমন করে কা, কয় কলা ইতালা ইউসুফ মানান তিসনা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে যা বদানি, বদা বন্দা কেচু মাওলা রাবিনা, রাওয়াত ধর্মস না দে মাওলা নাসিনা। ইউসুফ তুমি আমার ঠান্ডা পানি আমারে ঠান্ডা বানায় দাও, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার কলিজা, তুমি আমার সূর্য, তুমি আমার পূর্ণিমা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ইউসুফ কয় কলা মাযাল্লাহ, তুমি আমারে ফেসবুক দিয়ে আকর্ষণ করো, নাক দিয়ে আকর্ষণ করো, গান দিয়ে আকর্ষণ করো, আমি আমার আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। ইউসুফ বলে কলা মাযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ আমার একটা ঠিকানা দিছে, কুয়ার মধ্যে পড়েছিলাম, আমারে আমার মালিকের ঘরে আনছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যে মালিকের নিমখারামি করে, ও যুবক তোমারে মাওলা একটা যৌবনের ঢেউ দিছে, দুইটা চোখ দিছে, জিহ্বা দিছে, সুন্দর আকর্ষণ দিছে, চাহনি দিছে, মায়া দিছে, কলিজা দিছে, সব আমার মাওলা, সব তোমার আমার মাওলায় তোমারে দান করছে। তুমি যৌবনের ঢেরে ফেসবুক দেখা আল্লাহ ভুলে যাও, সিএনজির সেমরি দেখা আল্লাহ ভুলে যাও, মিস কলের সেমরি দেখা আল্লাহ ভুলে যাও। না 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 না, ও ও বান্দা আমার ইউসুফ নবীর কণ্ঠে কণ্ঠ মিলাও। ফেসবুক দেখা বলো কলা মাযাল্লাহ, সিনেমা দেখা বলো কলা মাযাল্লাহ, নেগেট ছবি দেখা বলো কলা মাযাল্লাহ, বাজারের নোংরা মেয়ে ছবি দেখা বলো কলা মাযাল্লাহ। আমি আমার আল্লাহরে ডরাই, আমার এই চোখ গুনাহ করার জন্য দেয় নাই, আমার এই দিল গুনাহ করার জন্য দেয় নাই, আমার এই চোখ আল্লাহ দেখার জন্য দিছে, আল্লাহ মিলার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। বলো কলা মাযাল্লাহ। আল্লাহ আমি বড় অসহায়। দারুল দেওবন্দের এক ছাত্র, কাসেম নানুতবির ছাত্র, লজিং বাড়ি খাইতো। আপনার দেশে আছে না ছাত্র লজিং বাড়ি খায়? লজিং বাড়ি খাওয়ার জন্য যাতায়াত করে। রাস্তার মধ্যে এক সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে, এই ছাত্র দেখা প্রেমে পাগল হয়ে গেছে। ছাত্র তো কাসেম নানুতবির ছাত্র, ইয়াকুব নানুতবির ছাত্র, দারুল দেওবন্দের ছাত্র, আওলাদে রসুলদের নেসবতওয়ালা ছাত্র। আল্লাহু আকবার। এবার এই ছাত্র দিলের মধ্যে আল্লাহ দিয়ে ভরা, প্রেম দ্বারা ভরা, মারেফত দ্বারা ভরা। এ ছাত্র যায় না, কথায় সাড়া দেয় না, ফেসবুকে সাড়া দেয় না। ও যুবক তুমি তো ফেসবুক পাইলে ডুইবা যাও, সেমরি দেখলে ডুইবা যাও, মিস কল দেখলে ডুইবা যাও। দারুল দেওবন্দের এই তালবে ইলম, বেশ তেজিওর পড়নে वाला, নুরুল ইজা পড়নে वाला,
হেদায়া পড়নে वाला, ওর ভিতরে হেদায়েতের নূর দ্বারা ভরা, মাওলার প্রেম দ্বারা ভরা। ওই মহিলা বৃষ্টির মধ্যে তারে আটকাইয়া ঘরের মধ্যে নিয়ে বলে, তুমি যদি আমার প্রেম আমার প্রস্তাব রাজি না হো তোমারে মাইরালাম। কয়, ও বোন, তুই যখন আমারে ছাড়বি না, তা আমার পেশাব পায়খানা আইছে, আমার একটু মলমূত্র ত্যাগ করতে দে, যাতে আরামে তোর সাথে মিলতে পারি। বাথরুমের মধ্যে যাইয়া এই তালবে ইলম পায়খানা কইরা চেহারায় লাগাইছে, ঠোঁটে লাগাইছে, জামায় লাগাইছে, যে নাপাক অবস্থায় মহিলার সামনে গেছে। সুন্দরী মহিলারা গন্ধ পছন্দ করে না, নোংরা পছন্দ করে না। ঘাও দেখলে ভালোবাসা থাকে না, নোংরা দেখলে ভালোবাসা থাকে না, গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, ময়লা হয়ে গেলে ভালোবাসা থাকে না, এখানে বরণ হয়ে গেলে ভালোবাসা থাকে না, পায়খানা দেখলে ভালোবাসা থাকে না। সুন্দরী মহিলা টাকা দেখা লাফায়, সৌন্দর্য দেখা লাফায়। তোমার যদি ডায়রিয়া হইয়া কঙ্কাল হয়ে যাও, মহিলা খোঁজও নিব না। পয়সা না থাকলে মহিলা খোঁজও নেয় না, শাড়ি মাইরা হালাইয়া দেয়। কথা কয় না কা? যে ওই সুন্দরী মহিলা জমিদারের মেয়ে দেখছে ওর পায়খানা দিয়া ভরা, সি সি বাইর দৌড় দুর্গন্ধ। ওই তালবে ইলম কুয়ার মধ্যে যেয়া গোসল টোসল কইরা পূর্ণ সাফ হইতে পারে নাই, দারুল দেওবন্দের ক্লাসে যাবে, হাঁটুর মধ্যে নাপাক লাগানো, সিপার মধ্যে নাপাক লাগানো। দারুল দেওবন্দের সবকে যেয়া বসছে, দারুল দেওবন্দের সবকে কাসেম নানতবি পড়ায়। কাসেম নানতবি দেখে যে জান্নাতের ঘেরান দিয়া ভরা। কিরে, কে তালবেলে জান্নাতের ঘেরান কে লাগাইলো? জান্নাতের ঘেরান কে লাগাইলো? কোনো তালবে ইলম কথা বলে না। এই ছাত্র বলে, আমি ঢোকলাম আর হুজুরে এই কথা বলছে, তাহলে আমার মধ্যে দুর্গন্ধ, আমার ভিতরে নাপাক, হুজুরে মনে হয় আমার শরম দিতে আসে। ছাত্র কাসেম নানতবির পাও জড়ায় ধরা হাউমাউ করে কান্দে, হুজুর আমার ভুল হয়ে গেছে, জান্নাতের ঘেরান লাগাই নাই। আমি গুনাহ থেকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে বাঁচবার জন্য নাপাক লাগা রইছে। হুজুরে কয়, না, আমার তো গুনাহ নাপাক গন্ধ না, পায়খানার গন্ধ না, জান্নাতের মেশক আম্বারের ঘেরান। হুজুর না, আমি এক মহিলা আমারে আটকাইছিল গুনাহ করার জন্য। আমি আপনার ক্লাসের মায়ায়, কোরআনের মায়ায়, আমার তাকওয়া দ্বারা আমার ঈমান আমারে বাঁচাইয়া আনছে, আমার তাকওয়ায় আমারে বাঁচাইয়া আনছে। আমি নাপাক গন্ধ লাগাইয়া ওই মেয়ের খপ্পর থেকে, গুনাহ থেকে বাঁচলাম। এবার কি ঘটনা বলে, হুজুর কুয়ার মধ্যে গোসল করলাম। এবার কাসেম নানতবি বলে, হায়, যে গুনাহ থেকে বাঁচার জন্য চেহারারে নুষ্কিত করে, কুলসিত করে, নাপাক লাগায়, আল্লাহ তারে জান্নাতি বানায় দেয়। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ নবী বলে, ও জুলাইখা, তুমি আমারে এমনে ডাকো, ফেসবুক দিয়া ডাকো, সুমা দিয়া ডাকো, ঠোঁট লাগাইয়া ডাকো, আমি আমার আল্লাহরে ডরা। কাজ হয় নাই। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফও আকর্ষণের দিকে গেছে, জুলাইখাও আকর্ষণ করছে। আল্লাহ বলে, ইউসুফ, আমি যদি রবের দলিল না দেখাইতাম, রবের প্রেম না দেখাইতাম, মারেফত না দেখাইতাম, তুমিও বাঁচতে পারতা না। আল্লাহ, লম্বা তফসির। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। তোমারে ফাহিশা থেকে আমি আমার দয়া দ্বারা বাঁচাইলাম। ওয়াস্তাবাকাল বাব। ইউসুফ কয়, এখন আমি কি করব? জুলাইখা হাইরা গেছে। ইউসুফ কয়, আল্লাহ আমারে বাঁচাও। আমি আমার রবের দিকে দৌড় দিলাম। গুনাহ থেকে যে আল্লাহর দিকে দৌড় দেয়, আল্লাহ বলে তারে আমি আপন বানাইয়া লই। আল্লাহু আকবার। ইউসুফ নবী দরজা তালা মারা। ইউসুফ নবী দৌড় দিছে। ইউসুফ নবী দৌড় দেওয়ার সাথে সাথে টাস টাস কইরা 7টা দরজা খুলে গেছে। ওয়াস্তাবাকাল বাব। সব তালা অটোতে খুলে গেছে। ইউসুফ নবী দরজার সামনে দাঁড়ায় গেছে। ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যাদা লাদাল বাব। জুলাইখা পিছনে পিছনে দৌড়াইয়া ইউসুফের জামা ধইরা ছিঁড়ে লাইছে। ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন।
পিছনের জামা ধরে জুলাইখা প্রেমে আকর্ষণ হইয়া বন্ধুর প্রেমে পাগল হইয়া পিছনে পিছনে দৌড়ে জামা ধরে সিরিয়াল আইছে ও আলফায়া সাইয়্যিদা লাদাল বাব দরজার সামনে আজিজে মিসর খাড়ায় রইছে। আল্লাহু আকবার। কিরে ইউসুফ, মহিলাদের উৎসুঙ্গ বুদ্ধি আটসুঙ্গ বুদ্ধি হঠাৎ বুদ্ধি জাগায় স্বামীরে কাইদ করে আলায়, কত কয় না কা, জাগায় ফলাইনরে কাইদ করে আলায়, জাগায় মামলা দায়ের করে দেয়, আসেনি? যত নষ্টর বুদ্ধি মহিলারা, বেশি তফসির করলে অনেক সময় লাগবে, এজন্য তো জুলাইখা কয় ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইসজানাহু আযাবুন আলীম। জুলাইখাকে আজিজে মিসর দেখছেন নি, আপনি যে গোলামটারে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করলেন, আপনার বউরে নিয়ে কামরার মধ্যে গুনাহ করতে গেছে। ইউসুফ ঠোঁটে কামড় দিছে, আজিজে মিসর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিরে কি কয়, ইউসুফ তো এই কোয়ালিটির ছেলে না, ইউসুফের আখলাক তো এমন না। কিরে জুলাইখা কি কয়, কয় ক্বালাত মা জাযাউ, কয় বাদশাহ যে আপনার আহলিকা স্ত্রীর সাথে সুয়ান খারাপ কাজ করে আপনি তারে শুলিতে চড়ান। কয় না, শুলিতে চড়াইয়েন না, যাতে আমার প্রেমিকা বাচ্চা থাক জেলখানায় দেন, আও ইসজানাহু আযাবুন আলীম। এবার আল্লাহ কয় ইউসুফ মুখ বন্ধ করিস না, মুখ বন্ধ করলে এই সময় মুখ খুলতে হয়। আল্লাহু আকবার। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ইউসুফ জবান খোল। ইউসুফ কয় বাদশাহ আমার দোষ না, ঘরের এই মহিলার দোষ। কয় তোমার সাক্ষী কি? কয় সাক্ষী হইল এই বংশের পরিবারের দোলনার শিশু। আল্লাহু আকবার। দোলনার শিশু কই পাইছো? কয় জুলাইখা দোলনা একটা শিশু লয়ে গেছে আমারে ভুলাইয়া ভুলাইয়া পাগল বানানোর জন্য। কয় দোলনার শিশু কথা কইনি, কয় ডাক দেন আপনি। আল্লাহু আকবার। ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা, এ পরিবারের একটা বাচ্চা, দোলনার বাচ্চা আমার সাক্ষী। এবার লজিক বয়ান করে, কোরআনের জ্ঞান গরিমা দার্শনিক বয়ান করে। বাচ্চা কি বলবে? এবার আল্লাহ বাচ্চার জবান খুলে দিছে পয়গম্বরে বাঁচানোর জন্য। যে গুনাহ থেকে বাঁচতে যায় আল্লাহ বলে আমি তারে নিজে বাঁচাইয়া দে। মামুনুল হক রে আটকাইছে, সারা পৃথিবী মামুনুল হকের পাগল হয়ে গেছে। ইনকানা কমিসু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত। বাচ্চা কয় ও বাদশাহ, যদি জামা কুদ্দামিন কুবুলিন সামনের দিকে সিরা থাকে তাহলে ইউসুফ দোষী। ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওয়া ইন কানা কমিসু কুদ্দামিন দুবুরিন, যদি জামা পিছন দিক থেকে সিরা থাকে ফাকাযাবাত, তাহলে জুলাইখা মিথ্যাবাদী। কার কথা? ওই দোলনার বাচ্চা শিশুটার কথা। ওয়াহুয়া মিনাস সাদিকিন, ইউসুফ নবী সত্যবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। এবার দেখে যে জামা পিছনের দিকে ছিঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ওই কিরে জামা পিছনের দিক দিয়ে ছিঁড়া কা, তাহলে ষড়যন্ত্র জুলাইখার। ষড়যন্ত্র কার? ষড়যন্ত্র জুলাইখার। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড় খারাপ। শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করনেওয়ালা উপমহাদেশে আর কোনো মহিলা ছিল না। কৌশলে কৌশলে আয়না ঘর বানাইছে, অমুকেরে মারছে অমুকেরে মারছে, যেই কিছু কইতো ফেট ফেতে বাপের নাম কইয়া কান্দা দিত। অভিনয় অভিনয়। শেখ হাসিনার মতো অভিনেত্রী উপমহাদেশে এই 15 বছরে আর কোনো নায়িকাও পারে নাই। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র বড় কঠিন। খালি শেখ হাসিনার কথা কইও না, শেখ হাসিনারে বাদ দিলা, নতুন যারা লিপস্টিক লাগাইয়া মার্কা লাগাইতেছে এরাও বেশি সুবিধা না। নতুন যারা লিপস্টিক লাগাইয়া নতুন নতুন মার্কা লাগাইতে আসেনি এরাও বেশি সুবিধা না। ইউসুফ আরিদান হাজা, ও যুবক, এক মহিলা বাদ দিলা আরেক মহিলার পাল্লায় পড়ো না। ইউসুফ আরিদান হাজা, ইউসুফে মহিলা থেকে দূরে সরে যাও। ওয়াস্তাগফিরি লিজাম্বিকে, তওবা করো, আল্লাহ যেন মাফ করে দেয়। ইন্নাকে কুনতে মিনাল খাতিন, মহিলাদের ষড়যন্ত্র বড় চক্রান্ত, বড় ক্ষতিকর। ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ
তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগাফা হুব্বা ইন্না লানারা ফি দালালিম মুবিন। ফেসবুক ভাইরাল হয়ে গেছে। ফেসবুক কথা কয় না, ফেসবুক ভাইরাল হয়ে গেছে। আজিজে মিশরের বউ গোলামের প্রেমে পাগল হয়েছে, পরকিয়া করছে। কথা কয় না, ফেসবুক ভাইরাল হয় কি হয় না? কিছু কইলে ওই সোবান এমডি ওই এক সেমডি লয়ে গেছে, কাউয়া কাদের অমুক সেমডি লয়ে গেছে, ফলকে অমুক সেমডিকে লয়ে গেছে, দরবেশ কাকা সালমান ওই আরেক এমপির বউরে লয়ে গেছে। ফেসবুকে ভাইরাল হয়েছে নি? হয়েছে না? আজিজে মিশরের বউ ইউসুফের প্রেমে পাগল হয়েছে, ফেসবুক ভাইরাল হয়ে গেছে। সব মহিলারা কানাঘুষি করে। ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, সব মহিলারা কানাঘুষি করে, শুনি আজিজে মিশরের বউ গোলামের প্রেমে পাগল হইছে। আজিজে মিশরের বউ গোলামের লগে ভাগ্যা গেছে, পরকিয়া করছে। কদ শাগাফা হুব্বা, আজিজে মিশরের বউ একজন শিক্ষিত বউ ইয়া, ধনী মানুষের বইয়া, আর জায়গা পাইল না, গোলামের প্রেমে পাগল হইল। এটা প্রধানমন্ত্রীর বউর হিট লাগে কি লাগে না? প্রধানমন্ত্রীর বউ এটা ফেসবুকে ভাইরাল হিট লাগে না? এবার প্রধানমন্ত্রীর বউ লাইভে গেছে, প্রধানমন্ত্রীর বউ লাইভে আইছে। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأيناه أكبرناه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله أكبر। এবার প্রধানমন্ত্রীর বউ লাইভে যে কয়, ও মিশরের মহিলারা, আমার নামে বদনাম কও, আমি যে ছেলের প্রেমে পাগল হয়েছি, তাহলে দেখি তোমাদেরকে ডাক দেই। এবার সব মহিলাদেরকে চিঠি দিয়া দাওয়াত দিছে ফেসবুকে, আমার নামে বদনাম রটাইলা, তোমাদের দাওয়াত। প্রত্যেকের দাওয়াত দিয়া মেহমান খানায়, প্রধানমন্ত্রীর বৈঠকখানায় একটা ফলের তোড়া দিয়া, ফলের ঝুড়ি দিয়া বলে এই ফল কাইটা কাইটা মেহমানদারি করবেন। ওয়া আতাত কুল্লা, প্রত্যেকের হাতে একটা ছুরি দিছে, প্লেট দিছে, আঙ্গুল ছুরি দিয়া ফল কাটবেন। এবার ইউসুফ রে কয়, ইউসুফ তোর কাছে আর একটা দরখাস্ত, আর কোনোদিন তোরে জ্বালাম না, আজকে শেষ আবদার। কামনে বহুত জ্বালাইছেন, আর কি জ্বালাইবেন আমারে? আজকে তোরে আর জ্বালাম না, মান সম্মান যা গেছে তো গেছে, আজকে খালি তোরে একটু সাজাইয়া গাজাইয়া, এই মহিলারা আইছে, তুই খালি এই দরজা দিয়া ওই দরজা দিয়ে আড্ডে যাবি। কথা কয় না, কথা কয়। ইউসুফ কাজ ঠিক আছে, শেষ আবদার আপনার মানি। তো ইউসুফ সব মহিলা করে দুই পাশে লাইনে বসাইয়া ফল দিছে, ছুরি দিছে। ইউসুফরে কয় কলাতি উখরুজি আলাইহিন্না, এই লাইন দিয়ে এদেরকে বাইরে হয়ে যাবি। সব মিশরের সুন্দরী মহিলারা, অর্থমন্ত্রীর বউ, স্বরাষ্ট্রমন্ত্রীর বউ, বাণিজ্য মন্ত্রীর বউ, এমপির বউ, ডিসির বউ, সব ফল কাটতে যাইয়া ইউসুফরে এক নজর দেখা আঙ্গুলের গোছা কাটে লাইছে। রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, হাতের কবজা কাটে লাইছে। আল্লাহু আকবার। কয় মাহাজা বাশারাত, কি দেখলাম, কি দেখলাম ইউসুফ, এটা কোনো মানুষের চেহারা না। ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো মানুষ না, এটা আসমানের সম্মানিত ফেরেশতা। এবার আজিজে মিশর কয়, দেখছনি আমার নামে বউ কয়, আমার নামে বদনাম কইলা, আমি হাত কাটি নাই, প্রেমে পাগল হইছি, তোমরা হাত কাটা লাইলা। এবার হাতের ব্যান্ডিজ বন্ডিজ লাগাইয়া এবার এক এক মহিলা কয়, ইউসুফ তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ কয়, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। উপমন্ত্রীর বউ কয়, কি কথা? কয় জুলাইখারে যদি ভাল না লাগে তো আমার দিকে চাও। কথা কয় না, কথা কয় না। সব মহিলারা পাগল হয়ে প্রস্তাব দেয়। ইউসুফ কয়, আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ একজন গেছে, এখন 50 জনে বলায়। আল্লাহ এদের এই মহিলাদের ষড়যন্ত্র থেকে আমারে জেলখানায় লইয়া যান, তবুও আমি বাঁচতে চাই। ও যুবক, ও ভাই,
ও ছেলে আমার, গুনাহ থেকে বাঁচার জন্য যদি জেলখানায়ও যাওয়া লাগে, মাটির তলেও যাওয়া লাগে, তবুও গুনাহ থেকে বাঁচতে হবে। যে গুনাহ থেকে বেঁচে যায় আল্লাহ বলে ডাক দেয়, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে যে আল্লাহরে ঠিকানা বানায় গুনাহ থেকে বাঁচতে চাই, আমি তার গার্জিয়ান হয়ে যাই। কারা কারা গুনাহ থেকে বাঁচতে আছি আল্লাহ রাজি? আল্লাহরে গার্জিয়ান বানাবো তো, ফেসবুকে তাকাবো না তো, গুনাহ দেখবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলের যুবকদেরকে, আল্লাহ খাদিমুল কোরআন পরিষদের যুবকরা যে উদ্দেশ্যে মাহফিল দিছে, শেষ বেলায় আল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচায় দেন, আল্লাহ আপনি ঈমান আমলের হেফাজত করেন। আল্লাহ ফাস্তাজাবা লাহু, আল্লাহ বলে যে গুনাহ থেকে বাঁচার জন্য আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তারে বন্ধু বানায় লই, সম্মান বাড়ায় দেই। মামুনুল হকের সম্মান বাড়ছে না কমছে? আগে একজনে দাওয়াত দিত, এখন উপদেষ্টায় দাওয়াত দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী দাওয়াত দেয়, সারা দেশের ওলামারা দাওয়াত দেয়। আল্লাহু আকবার। এই জন্য বাপ, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। এ দিল আল্লাহ গুনার জন্য দেয় না, এ দিল আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর সাথে মিলানোর জন্য। হ্যাঁ, ফেসবুকে পাগল হয়েও না, নর্তকী সেমডির গানে পাগল হয়েও না। কোরআন দেখো, কোরআন শোনো, কোরআনের মায়া লাগাও। খাদিমুল কোরআন পরিষদ, এ কোরআনের সাথে যে লাগবে আল্লাহ তারে দিলওয়ালা, আল্লাহওয়ালা বানায় দিবে। আওলাদে রসুলের মহাব্বতে আল্লাহ যেন মাহফিল কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا عزيز يا غفار يا عليم يا عظيم يا حليم يا كريم أجزنا صبرنا ما له من محيص আল্লাহ গভীর রজনীতে নিশি পড়া রাত, আল্লাহ আওলাদে রসুলের বয়ান শুনা নবীর প্রেম লাগাইলাম। আল্লাহ ইউসুফ নবীর কাহিনী শুনা দিলের মধ্যে মায়া লাগাইলাম। আল্লাহ জবান থেকে বললাম গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহ যুবকগুলিরে গুনাহ থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহ কোরআন পরিষদের সদস্যদের কবুল করে লাগ। প্রবাস থেকে যারা টাকা দিছে এদেরকে কোরআনের মায়া দিয়ে দেয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দেয়, কবরবাসীরে মাফ করে দেয়। আল্লাহ মুফতি মিজান, তার মুহিব্বিন যারা হাওয়ারিন, আল্লাহ এলাকাবাসী, খাদিমুল কোরআন পরিষদের যত সদস্য আছে দেশে বিদেশে, আল্লাহ সবাই গুনাহ থেকে বাঁচায় দেন, হুসনে আখলাক দিয়ে দেন, নবীর মায়া দিয়ে দেন, কোরআনের মায়া দিয়ে দেন। আল্লাহ আপনার বন্ধু বানায় দেন। আল্লাহ ঘরের ছেলে মেয়েদেরকে ভালো বানায় দেন। আব্বা আম্মারে মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন। আল্লাহ মাহফিলে যারা টাকা পয়সা দিচ্ছে সুস্থ বানায় দেন। আব্দুর রহমান মিসবুর লন্ডন প্রবাসী সহযোগিতা করছে, আল্লাহ সুস্থ বানায় দেন। যারা লন্ডন থেকে প্রবাস থেকে খাদিমুল কোরআনের সাহায্য করছে, লাখ লাখ টাকা দিছে, আল্লাহ এদের বিবি বাল বাচ্চারে সুস্থ বানায় দেন। আল্লাহ বিমার হলে শেফা দিয়ে দেন। আল্লাহ শেষ বেলায় নিশিরাত আল্লাহ মাহফিলটা নবীর আওলাদে রসুলের শানে কবুল করে লন। আল্লাহ একটা সই দিয়ে দেন। আল্লাহ আমি ভাঙ্গা বাজার, আমি বড় অসহায়, কেউ আমার আপন না। এ ভাঙ্গা বাজারে ভাঙ্গা হৃদয় লই কলা মাআযাল্লাহ। আল্লাহ যুবক করে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার এই গুনাহ থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আমার কবরের আযাব থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব থেকে বাঁচাইয়া দেন। মারে মাফ করে দেন। আল্লাহ নিশিরাতে বাবাজিরা হাত উঠায় কান্দে, আল্লাহ বাবাজিদেরকে মাফ করে দেন। যুবক ছেলেগুলিরে মাফ করে দেন। ওলামা তোলাবাদেরকে মাফ করে দেন। মদিনাওয়ালার প্রেম দিয়ে দেন।
আল্লাহ শাহিদুর রহমান ওয়ানি ভাই আল্লাহ তারে মাফ করে দেন, পেরেশানি দূর করে দেন, ধনী বানায় দেন। ও আল্লাহ খাদিমুল কোরআন পরিষদটা কবুল করে দেন, কোরআনের প্রেমিক বানায় দেন, কোরআনের নূর সিনায় লাগাইয়া দেন। মদিনা মৌলানা খলিলুর রহমানকে শেফায়ে কামেলা আজলা দিয়া দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ মাহফিলে যারা খাটছে আল্লাহ সবাইরে কবুল করেন, ওলামাদের কবুল করেন, মুফতি মিজানের হায়াতে বরকত দান করেন। আমি মুসাফির এই ভাঙ্গা বেলায় নবীর মায়ায় মাহফিলটায় সই দিয়ে দেন, খালি এতে ফিরে দিন না, দিলের মধ্যে আল্লাহ মায়া লাগায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।